আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025-এর স্টুডেন্টদের জন্য, যারা খুবই চিন্তিত রয়েছে, যারা মাধ্যমিকে অঙ্কতে পাশ করবে না ফেল করবে সেই বিষয়ে যারা চিন্তিত রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে তোমাদের ম্যাথামেটিক্সের যে খাতা সেটা চেকিং হওয়ার পর এই পর্যন্ত কি রকম অবস্থাতে রয়েছে, অর্থাৎ কতজন পাশ করেছে, কতজন ফেল করেছে, ইনফ্যাক্ট কোথার থেকে এই ডেটা আমি পেয়েছি সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি কভার করতে চলেছি। এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে তোমাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই কোয়েশ্চেনটা ছিল যে আমি এত নম্বর পেয়েছি, আমি অত নম্বর পেয়েছি, আমি কি আদৌ পাশ করব কিনা। তো এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হতে চলেছে আজকের এই ভিডিওতে। এবং তোমাদের সকলকে বলে রাখি এই যে ডেটাটা আমরা পেয়েছি বা এই যে কতজন ফেল করেছে, কতজন পাশ করেছে, এই যে বিষয়টা এটা আমরা কোথার থেকে জানতে পেরেছি এবং এটার সততা কতখানি রয়েছে, তো সেই বিষয়ে তোমাদের সকলকে আমি ক্লিয়ার করাতে চাইবো। আমার একজন রিলেটিভ রয়েছেন, উনি কিন্তু হাই স্কুলের একজন টিচার এবং ওনার পরিচিত বেশ কিছু টিচার্স রয়েছেন যিনি কিন্তু বোর্ডের খাতা চেকিং ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, ঠিক আছে। তো তারই মধ্যে বেশ কিছু টিচার্সের সাথে ওনার কথা হয়েছে, যেটা আমি রিকোয়েস্ট করেছিলাম যে বিষয়টা একটু জানা হোক, তাতে আমার হেল্প হবে, যাতে আমি ভিডিও করে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারবো বা বলতে পারবো। তো সেক্ষেত্রে উনি আমার রিকোয়েস্টে বেশ কিছু টিচার্সের সাথে কিন্তু কথা বলেছেন এবং এর পরবর্তীতেই কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন ধরনের ডেটা, ঠিক আছে। এবং সেই ডেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এতে তোমাদের অনেক হেল্প হবে, কারণ আমি রেগুলার তোমাদের কমেন্টস কিন্তু চেক করে থাকি। তোমাদের মধ্যে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি হয়তো তোমাদের কথা শুনছি না, দেখছি না, কমেন্টস চেক করছি না, এটা অনেকেই আমাকে কমেন্ট করেছে। বাট না, আমি সকলের প্রশ্নই দেখি এবং আমি খালি একটা কথাই ভাবি যে আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি আরও বেশি, এবং সেই জন্যই এই বিষয়টা আমি চেক আউট করার চেষ্টা করেছি। এবং এই ভিডিওতে কি কি মেনলি থাকছে সেই বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে কতজন 90%-এর উপরে পেয়েছে বা কত পার্সেন্ট স্টুডেন্ট এবং কত পার্সেন্ট অ্যাভারেজ রয়ে গেছে, মানে 60% বা তার অল্প নিচে এই টাইপের কতজন স্টুডেন্ট রয়েছে সেই বিষয়টা ক্লিয়ার করব। এবং সবথেকে বেশি যেই ডিমান্ড বা সবথেকে বেশি যেটাতে তোমাদের ইন্টারেস্ট রয়েছে সেটা হলো কতজন 15 নম্বরের নিচে পেয়েছে। 15 নম্বরের নিচে পাওয়া মানে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো যে ওইটা ফেল, কিন্তু 15 নম্বরের নিচে পাওয়ার সত্ত্বেও গ্রেস নম্বর দেওয়া হচ্ছে কিনা আর গ্রেস নম্বর ম্যাক্সিমাম কত দেওয়া হয়েছে সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। অলরাইট, সো আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, এট ফার্স্ট আমি তোমাদের সকলকে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আরও পেতে হলে। কারণ তোমাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে চলেছি, বাট অনেকেই রয়েছে যারা ভিডিও তো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, যাতে আমি ভেতর থেকে মোটিভেশন পাই এবং তোমাদের জন্য প্রতিনিয়ত এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট বানাতে থাকি। ফার্স্ট অফ অল এবার আমি কয়েকটা পার্টে এই ভিডিওটাকে খণ্ড করছি এবং প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথম পার্টেই আমি বলতে চলেছি যে অ্যাকচুয়ালি কতজন 90%-এর ওপরে নম্বর পেয়েছে মাধ্যমিক 2025 ম্যাথামেটিক্সে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো, অনলি 2% স্টুডেন্ট, ঠিক আছে, যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে একটা আনুমানিক পার্সেন্টেজ যদি করা যায় তো অনলি 2% স্টুডেন্ট কিন্তু 90%-এর ওপরে নম্বর পেয়েছে, অর্থাৎ এই হারটা বেশ কম রয়েছে, যেটা এই বছরের পরীক্ষার খাতা চেকিং এর পর আমরা কিন্তু জানতে পেরেছি। আরেকটা কথা বলে রাখা ভালো যে একদম সকলের খাতা দেখা হয়ে গেছে সেটা না, অনেক খাতাই দেখা হয়েছে, সেই ভিত্তিতেই কিন্তু এই ডেটাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং অনেক কষ্টে এই ডেটা জোগাড় করতে পেরেছি। কারণ আমি যাকে বলেছিলাম যে আমার জন্য একটু খুঁজে দিতে এই বিষয়টা বা একটু যদি হেল্প করা হয়, তো উনি অনেক চেষ্টা করার পরই কিন্তু ওই সকল টিচার্সদের কাছ থেকে এই কথাগুলো জানতে পেরেছেন। এবং তোমাদের সকলকে বলে রাখা ভালো, এই বিষয়ের জন্য প্লিজ একটু লাইকটা করে দাও ভিডিওতে, যাতে বেশি স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছতে পারে, ঠিক আছে। তো এইবারে আমি তোমাদের সকলকে বলবো পার্ট নাম্বার 2, যেখানে তোমাদেরকে বলে রাখা ভালো যে 60%, 70% বা 50% এই যে নাম্বারের এরিয়া, এর মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো 30% স্টুডেন্ট কিন্তু এই এরিয়ার মধ্যে রয়েছে, আর যারা 20 থেকে 40 নম্বর পাবে তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে টোটাল কিন্তু 35% স্টুডেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। এরপরে
তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট বা তোমাদের সব থেকে ইন্টারেস্ট যে বিষয়টাই, সেটা হলো যে কতজন 15 নম্বরের কম নম্বর পেয়েছে। এবং এটা অনেকটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। 15 নম্বরের নিচে পাওয়া মানে কিন্তু ফেল। কিন্তু বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে রাখা ভালো যে 15 নম্বরের নিচে পেয়েছে এর শতাংশটা কিন্তু 9 to 10% স্টুডেন্ট, অর্থাৎ প্রতি 100টা স্টুডেন্টের মধ্যে 9 থেকে 10টা স্টুডেন্ট কিন্তু 15 নম্বরের নিচে পেয়েছে। এরপরে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এরপরে আমি তোমাদের যে কথাটা বলতে চলেছি সেটা একটু ভালো করে তোমাদেরকে বুঝে নিতে হবে। এবং সেই বিষয়টা হলো যে 15 নম্বরের নিচে পাওয়া মানে তো ফেল, এটা আমরা সকলেই জানি। কিন্তু এখন কথা হচ্ছে যদি কেউ 12 থেকে 13 নম্বর পায় বা 14 পায়, সেক্ষেত্রে কি তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে বা গ্রেস নম্বর দিয়ে কি তোমাদেরকে পাস আউট করানো হচ্ছে, সেই বিষয়ে তোমাদেরকে বলে রাখা ভালো যে একদম তোমাদের গ্রেস নম্বর দেওয়া হচ্ছে। এবং তোমরা 12, 13, 14 এই নম্বর যদি পাও লিখিত, তো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা নম্বর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। খাতা যারা দেখেন ওনাদেরও মনে হয় যে না, এই স্টুডেন্টটাকে আমরা ফেল করাবো কেন, শুধু শুধু স্টুডেন্টটাকে কিছু নম্বর এক্সট্রা দিয়ে কিন্তু পাস আমরা করিয়ে দিতে পারি। এতে কি হবে, স্টুডেন্টটা পাস আউট করে যাবে। এরপরে তোমাদেরকে বলে রাখা ভালো যে স্টেপ নম্বর দেওয়া হয়েছে কিনা। ঠিক আছে, স্টেপ নম্বর দেওয়া হয়েছে কিনা সেক্ষেত্রে বলে রাখা ভালো যে 2 নম্বর পর্যন্ত যাবতীয় কোয়েশ্চেন রয়েছে তাতে কিন্তু স্টেপ নম্বর দেওয়া হচ্ছে না। ঠিক আছে, স্টেপ নম্বর দেওয়া হচ্ছে না। এরপরে যেটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই টাইপের যে ম্যাথগুলো ছিল তাতে কিছু লিখে আসলে কিন্তু কিছু নম্বর দেওয়া হচ্ছে। ঠিক আছে, যতদূর আমরা জানতে পারছি। এছাড়াও তোমাদের আরও একটা কথা বলে রাখা ভালো যে কেউ যদি উপপাদ্য করে এবং উপপাদ্য তো হয়তো কিছু লিখতে পারেনি, কিন্তু সে শুধুমাত্র ছবিটা এঁকে চলে এসেছে, সেক্ষেত্রেও কিন্তু তাকে সেই ছবিটার জন্য কিছু নম্বর দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে বলে রাখা ভালো যে অনেকেই এইরকম আমাকে কমেন্ট করেছে যে আমি শুধুমাত্র দাগ নম্বর লিখে চলে এসেছি, সেক্ষেত্রে কি আমাকে নম্বর দেওয়া হবে? না, সেক্ষেত্রে নম্বর দেওয়া হবে না। আর কি বলা হচ্ছে যে আমি হয়তোবা কিছু অংশ জাস্ট লিখেছি মন গোড়া টাইপের ম্যাথামেটিক্সে, সেক্ষেত্রে নম্বর দেওয়া হচ্ছে কিনা, না, একদমই নম্বর দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে কোনো ডাউট রাখার কিন্তু প্রয়োজনই নেই। ঠিক আছে, এরপরে তোমাদের একটা প্রশ্ন হতে পারে তাহলে যে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে 12, 13, 14 যারা পাচ্ছে, তো সেক্ষেত্রে তো তারা তাহলে 15 নম্বর পেয়ে যাচ্ছে, তো তারা কি তাহলে পাস? অবশ্যই তারা পাস। ঠিক আছে, গ্রেস নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ 15 নম্বর নিচে পাওয়া স্টুডেন্টের শতাংশ কিন্তু 9 থেকে 10%, কিন্তু তার মধ্যেও আবার বেশ অনেক স্টুডেন্টকেই পাস করানোর জন্য গ্রেস নম্বর 2 থেকে 3 নম্বর ম্যাক্সিমাম কিন্তু দেওয়া হচ্ছে, যতদূর আমরা জানতে পারছি। ঠিক আছে, এরপরে হ্যাঁ, যে ম্যাথের যে কোয়েশ্চেনগুলো ছিল তাতে যদি কেউ অ্যাটেম্প্ট করে তাকে নাম্বার দেওয়া হচ্ছে কিনা, হ্যাঁ তাকে নাম্বার দেওয়া হচ্ছে। অর্থাৎ কেউ যদি 10 পায়, তো যদি মানে এক্সট্রা নম্বর 5 যদি পেয়ে যায়, তো সেক্ষেত্রেও সে পাস হয়ে যাচ্ছে বা গ্রেস নম্বর কিছু দেওয়া হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পাস করছে। যেমনটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে যারা খাতাতে কিছুই লিখতে পারেনি বা শূন্য খাতা জমা দিচ্ছে তারাই হয়তো বা ফেল করবে। যারা একটু ভালো করে মোটামুটিভাবে যে লিখে এসেছে, করেছে কিছু স্টেপস, তারা কিন্তু পাস করে যাবে। কারণ টিচাররাও চায় যে স্টুডেন্টকে পাস করিয়ে দেওয়া হোক। ঠিক আছে, শুধু শুধু কোনো স্টুডেন্টকে রাখার কোনো ইচ্ছা নেই টিচারদেরকে। এবং এত চেষ্টা করার পরও যদি কোনো স্টুডেন্ট ফেল করে যায়, তখন সব থেকে বেশি দুঃখ কিন্তু টিচাররাই পান, কারণ ওনারা সবসময় চেষ্টা করেন যে একটা স্টুডেন্টকে পাস করিয়ে দিয়ে, এবার যদি জায়গায় নাই তাকে পাস করার, তো সেক্ষেত্রে কিন্তু ফেল করাতেই হয়। ঠিক আছে, তো এই ভিডিওতে আশা করি তোমরা সকলেই অনেকটাই ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে এবং আশা করছি তোমাদের সকলেরই অনেকটাই ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, যাতে আমি তোমাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও বানিয়ে তোমাদেরকে মোটিভেট করতে পারি। আর যারা এখনও পর্যন্ত আমার বোর্ড এক্সামের এক্সপিরিয়েন্স দেখোনি, যেটা আমি কিন্তু শেয়ার করেছি ইউটিউবে, তো সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। রেজাল্ট কিভাবে দেখবে সেই বিষয় যদি তোমরা না জেনে থাকো, সেই বিষয়টাও কিন্তু তোমরা আই বাটনে দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, বা চ্যানেলে ভিজিট করে একটু দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি চিন্তার কোনো কারণ নেই, বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু পাস করতে চলেছে। ওকে, সো বাই।